মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক প্রতিদ্বন্দ্বী দেশ বিশ্বে রয়েছে, তারা তাদের উপর ব্যান দেয় কিনা সেটি দেখার বিষয়। হঠাৎ করে এইভাবে ব্যান আরোপ, ডিপ্লোম্যাটিক নর্মস এখানে লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে। যেভাবে র্যাবের কর্মকর্তাদের, মূলত র্যাবের কর্মকর্তাদের, পুলিশ প্রধান একসময় র্যাবের প্রধান ছিলেন, সেই হিসাবে তার নামটি এসছে। র্যাবের কর্মকর্তাদের উপর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট যেভাবে ব্যান আরোপ করেছে, এটা অনভিপ্রেত, দুঃখজনক, অগ্রহণযোগ্য, ইনইফেক্টিভ। এবং এজন্য সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে সরকার কড়া প্রতিবাদ জানিয়েছে। এমন ঘটনা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার ঘটনা বাংলাদেশে আগে ঘটেছে কিনা সাম্প্রতিক সময় অন্তত ঘটেনি। বহু পূর্বে ঘটেছে কিনা সেটি আমার জানা নাই। তো সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আমরা আশা করব মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমাদের উন্নয়ন সহযোগী, তারা এই ক্ষেত্রে আমাদের দেশের সেন্টিমেন্ট অনুধাবন করতে সমর্থ হবে। কারণ এ ব্যাপারে কোনো ধরনের কমিউনিকেশন ছাড়া, হঠাৎ করে পূর্বে কোনো কমিউনিকেশন ছাড়া হঠাৎ করে এইভাবে ব্যান আরোপ, সেটি কতটুকু ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী হয়েছে কিনা, সেটি ডিপ্লোম্যাটিক নর্মস এখানে লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে চরম মানবাধিকার লঙ্ঘন হয়, তাদের নিরাপত্তা বাহিনীগুলো, আইনশৃঙ্খলা বাহিনীগুলো যে প্রচণ্ডভাবে ক্রমাগতভাবে বছরের পর বছর মানবাধিকার লঙ্ঘন করে এবং তাদের কাস্টোডিতে যে মৃত্যু হয়, সেগুলো নিয়ে তো বিশ্বব্যাপী সমালোচনা রয়েছে। গোয়েন্তানামো বেতে যে বন্দীদের উপর যে টর্চার করা হয়, সে নিয়ে বহু প্রতিবেদন বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে এবং সেটি নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ এখনও হচ্ছে। এবং ট্রাম্প প্রশাসনের সময় যারা অভিবাসী, তারা যখন বর্ডার ক্রস করার চেষ্টা করেছে, তখন তাদের ছেলে মেয়েদেরকে যেভাবে বছরের পর বছর আলাদা করে রেখে মা বাবার কাছ থেকে শিশুদেরকে আলাদা করে রাখা, সেটি অন্য কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নাই। সে নিয়ে বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে সেটির প্রতিবাদ হয়েছে, এখনও হচ্ছে। এবং আপনি যে ঘটনার কথা বলেছেন, মিস্টার ফ্রয়েড, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, যে প্রকাশ্য দিবালোকে গলার উপর পা দিয়ে চেপে ধরে হত্যা করা হয়েছে, এমন ঘটনা কি বাংলাদেশে ঘটেছে? কখনো ঘটে নাই। এবং একই সাথে আপনারা জানেন যে কিছুদিন আগে, খুব বেশি দিন আগের কথা নয়, কয়েক বছর আগে, যে বোস্টনে যখন বোমা হামলা হলো, তখন আমাদের দেশে জঙ্গি দমন করার ক্ষেত্রে অনেক সময় এনকাউন্টার হয়, সেজন্য জঙ্গিরা অনেক জঙ্গি সেই সময় অনেক জঙ্গি মৃত্যুবরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বোমা হামলার পর তাদেরকেও তো গুলি করে হত্যা করা হয়েছে। তো এগুলো নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটির জন্য ব্যাপক সমালোচনা রয়েছে। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে এটির সমালোচনা আছে এবং চলছে। এর প্রেক্ষিতে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে অন্য কোনো বড় দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশ ভবিষ্যতে সেই সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যান দেয় কিনা, সেটি ভবিষ্যতে দেখার বিষয় নিশ্চয়ই। তো সেটি আমি এখন বলতে পারবো না। সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক প্রতিদ্বন্দ্বী দেশ বিশ্বে রয়েছে, তারা তাদের উপর ব্যান দেয় কিনা সেটি দেখার বিষয়। সেটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সুতরাং আমরা মনে করি যে এই ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই থাক, এবং আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, এটির উপর কোনো প্রভাব পড়বে না এই ঘটনার প্রেক্ষিতে। নির্বাচনে তো ভোট দেবে জনগণ। নির্বাচনে কোন দেশ কার উপর ব্যান আরোপ করলো, সেটি জনগণের উপর কোনো প্রভাব বিস্তার করে না বা করবে না। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন দেশের কর্মকর্তাদের উপর ব্যান আরোপ করেছে, অতীতেও আরোপ করেছে, এখনও করেছে।
কিন্তু ইসরায়েলের কোনো কর্মকর্তার উপর ব্যান আরোপ করতে দেখি নাই আমরা। আমরা আরও অনেক দেশে, এমন অনেক উন্নত দেশেও এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক যেখানে যুক্ত, সেখানে কোনো ব্যান আরোপ করতে আমরা দেখি নাই। আমরা মনে করি যে দিস অ্যাকশন ইজ মিসলিডেড, কারণ আমাদের দেশের কিছু এনজিও, কিছু ব্যক্তিবিশেষ, তারা ক্রমাগতভাবে বিভিন্ন জায়গায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা বিভিন্ন দেশে, তারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশেও সবসময় ক্রমাগতভাবে মিসলিডিং তারা তথ্যপাত্র সরবরাহ করে এবং সেই ফ্যাব্রিকেটেড, মিসলিডেড তথ্যপাত্রের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি। আমরা মনে করি এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অত্যন্ত চমৎকার সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী এবং নানাভাবে আমাদের এই জাতির অগ্রগতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে। সন্ত্রাস জঙ্গিবাদ দমনেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের টেকনিক্যাল সহযোগিতা রয়েছে এবং তাদের সেই সহযোগিতা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীগুলো, আইনশৃঙ্খলা বাহিনীগুলো উপকৃত হয়েছে। কারণ বিশ্বব্যাপী সন্ত্রাস জঙ্গিবাদ দমন করার ক্ষেত্রে সন্ত্রাসী এবং জঙ্গিদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক আছে। তাদেরকে দমন করার জন্য বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের নেটওয়ার্ক প্রয়োজন। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের এই ব্যাপারে সহযোগিতা রয়েছে।